খাঁটি মধু কিনতে গিয়ে পুরো সুন্দরবনকেই নিজের আঙিনায় তুলে এনেছেন মাইনুল আনোয়ার। তার সুন্দরবনে আছে লোনা পানিতে জন্মানো হরেক রকম উদ্ভিদ, আছে দুইবারের নিয়মিত জোয়ার ভাটাও। বর্তমানে নিজের তৈরি এই সুন্দরবন থেকেই মধু সংগ্রহ করেন তিনি। আমি সুন্দরবনের এনভায়রনমেন্টটাকে এখানে আনার জন্য চেষ্টা করছি। এই বনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জোয়ার ভাটা। তো আমি এখানে এমনভাবে প্লটটা করেছি যেন আমি এখানে পানির লাইন দিয়েছি এবং একটা সিস্টেম করে আমি এখানে প্রতিদিন জোয়ার ভাটার ব্যবস্থা করেছি, যার ফলে জোয়ার ভাটা, লবণাক্ত পানি, এনভায়রনমেন্ট এবং মাটি সব কিছু মিলে আমার গাছগুলো তৈরি হয়েছে। এক সময় অসুস্থ বাবার জন্য মধু কিনতে গিয়ে বিপাকে পড়েন মাইনুল আনোয়ার। খাঁটি মধু কিনতে তিনি চলে যান সুন্দরবন। সেখান থেকেই সুন্দরবনের প্রেমে পড়ে যান এই গবেষক। আমার আব্বা অসুস্থ ছিলেন, তো ওনাকে আমি মধু খাওয়ানোর জন্য বাজারে গিয়েছিলাম মধু কিনতে। পরবর্তীতে দেখলাম যে কেউ আত্মবিশ্বাসের সাথে মধু বিক্রি করতে পারছে না। তো আমি সুন্দরবনে তখন থেকে যাওয়া শুরু করি, সুন্দরবনে গিয়ে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করি। তখনই সুন্দরবনের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়। সুন্দরবনের ভিতরে একটা মাদকতা আছে, ওখানে গেলে ওখানের প্রতি একটা ওটার সাথে একটা প্রেম হয়ে যায় সুন্দরবনের সাথে। ওখানে নিরিবিলি পরিবেশ, ওখানকার নদী, গাছ, বাঘের পায়ের ছাপ, বানর ইত্যাদির ব্যাপারে সুন্দরবনের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। বাড়ির আঙিনায় সুন্দরী গরান, গর্জন, কালীলতা, গোলপাতা সহ সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন এই গবেষক। সুন্দরবনের পানির লবণাক্ততার পরিমাণ এবং সুন্দরবনের মাটির পিএইচ ভিন্ন, ওখানকার তাপমাত্রা, ওয়েদার, হিউমিডিটি সবকিছু একটা আমি অ্যানালাইসিস করে আমি সুন্দরবনের কিছু চারা এনে লাগালাম এবং আমি সাকসেসফুল হয়েছে। এক সময় মাইনুল আনোয়ার ঠিক করেন সুন্দরবনকে ছড়িয়ে দেবেন সারা দেশে। পরবর্তী চিন্তা করলাম যে আমি সুন্দরবনকে পুরো বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে দিই। আমি চিন্তা করলাম আমি যদি সুন্দরবনের গাছগুলোর একটা বাগান আমি আমার চট্টগ্রামে করতে পারি তাহলে খুব ভালো হয়। চট্টগ্রাম নগরীর আশকার দিঘির পাড় জয়পাহাড় আবাসিক এলাকায় নিজ বাড়ির আঙিনায় মাত্র 500 বর্গফুট জায়গায় এই মিনি সুন্দরবন গড়ে তুলেছেন গবেষক সৈয়দ মোহাম্মদ মাইনুল আনোয়ার। এই যে কালীলতা পেঁচায় উঠছে, আমি এখানের মধ্যে কালীলতা দিয়ে দিছি সুন্দর বনের মতো করে। এই মিনি সুন্দরবনেই মাইনুল আনোয়ার চাষ করেন মধু নিয়ে গবেষণা। কারণ একটা মধুতে যদি 18 থেকে 19% ময়েশ্চার থাকে, আর যদি কেউ এটা বলে সুন্দরবনের মধু ন্যাচারাল মধু, নন প্রসেস, তাহলে বুঝতে হবে সে মিথ্যা কথা বলতেছে। কারণ সুন্দরবনের মধুর মধ্যে ময়েশ্চার থাকবে 24% নিজের বাড়িতে সুন্দরবনের মিনি ভার্সন তৈরি করার পর দেশের বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে দিয়েছেন সুন্দরবনের গাছপালা। আমি সুন্দরবনের গাছের চারা সেই দিনাজপুরের, উত্তরের দিনাজপুরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে লাগিয়ে এসেছি। আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যেটা, ওখানে লাগিয়ে এসেছি। শেরে বাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা প্লট করেছি, ওখানে গাছ বড় হয়ে ফুলে ফুটেছে। এরকম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গায় আমি সুন্দরবনের প্রযুক্তি। শুধু বিশ্ববিদ্যালয় না, সাধারণ মানুষের মাঝেও তিনি ছড়িয়ে দিচ্ছেন সুন্দরবনের গাছের চারা। দিন আগে আমরা একটা অনুষ্ঠান করি, মধু সম্মেলন, ওখানে প্রায় 500 চারা আমি বিলি করি মানুষের মাঝে। মাইনুল আনোয়ারের মিনি সুন্দরবনের পাশেই রয়েছে আলওয়ান মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র, যেখানে 2 শতাধিক ভেজাল মধুর ধরন শনাক্ত করে রাখার পাশাপাশি থরে থরে সাজানো আছে দেশের নানা অঞ্চল থেকে সংগ্রহ করা 70 ধরনের খাঁটি মধু। ফুলটা দিয়ে তাদের বিভিন্ন ধর্মীয় শাহনাজ পারভিন, কালবেলা।